আসসালামু আলাইকুম। ব্রেন বক্স কোচিং সেন্টারে স্বাগতম। আপনারা জানেন 2026 সালের জানুয়ারি মাসের 5 তারিখের পর আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে একটি সায়েন্সের ব্যাচ তৈরি করেছি। তো আপনারা গত ভিডিওতে দেখেছেন গণিত বিষয়ে সাধারণ একটি ধারণা দিয়েছি, আর আজকে ধারণা দিব পদার্থবিজ্ঞান বিষয়ে। তো পদার্থবিজ্ঞান বিষয়ের যদি আমরা প্রথম অধ্যায়টা খেয়াল করি, তাহলে প্রথম অধ্যায়ের ধারণার মধ্যে অনেক কিছু আছে। তবে যদি আমরা একটি অঙ্ক শিখি আর কি, অনেকে বলে যে পদার্থবিজ্ঞানের অঙ্ক নাকি অনেক কঠিন। তো আমরা যদি একটা অঙ্ক শিখি তাহলে প্রথম যে সূত্রটা শিখবো, দেখেন সূত্র ছাড়া তো আর অঙ্ক শিখতে পারবেন না। তাহলে প্রথম সূত্র যেটা আমরা বলবো সেটা হলো বি সি সমান এস বাই এন। এখানে বিসি বলতে বোঝায় বার্নিয়ার ধ্রুবক। আপনাদের আজকে শুধুমাত্র সূত্র থেকে অঙ্ক করাটা শিখাই। অনেকে বলে অঙ্ক নাকি অনেক কঠিন, সেই জন্য শুধুমাত্র অঙ্কটা করাচ্ছি। আর এর ব্যাপারে যে সাধারণ যে ধারণা সেটা আমরা পরবর্তীতে আবার দিয়ে দিব। তাহলে এখানে দেখুন আমরা লিখলাম কি, বিসি সমান এস বাই এন। বিসি বলতে কি বোঝায়? বিসি হলো বার্নিয়ার ধ্রুবক। বিসি বলতে বার্নিয়ার ধ্রুবক। আর এস এস বলতে বোঝায় আমাদের যে আমরা সাধারণ যে স্কেল ব্যবহার করি, সাধারণ স্কেল বলতে পারেন, প্রধান স্কেল বলতে পারেন, আবার মূল স্কেলও বলতে পারেন। তিনটা শব্দ ব্যবহার করতে পারেন। আবার বলি সাধারণ, মূল এবং প্রধান, তিনটা ব্যবহার করতে পারেন। যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? এস দ্বারা। প্রধান স্কেল, সাধারণ স্কেল বা মূল স্কেল যে কোনো একটা বলতে পারেন। যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, যেটাকে আমরা বড় হাতের এস দ্বারা প্রকাশ করব। এখন আমরা যদি স্কেলটা দেখি তাহলে দেখব যে সর্বনিম্ন ওই আমরা যে স্বাভাবিক যে স্কেলটা ব্যবহার করি ওইটা দিয়া 1 মিলিমিটার পর্যন্ত 1 মিলিমিটার পর্যন্ত আমরা বস্তু মাপতে পারি। তো পরীক্ষার সৃজনশীলে এস এর মান দেওয়া থাক বা না দেওয়া থাক, আমরা এটা মুখস্থ লিখতে পারি 1 মিলিমিটার। আর যে এনটা লিখছি সেটা হলো বার্নিয়ার ভাগ সংখ্যা। আমরা এই অঙ্ক করতে গেলে আমরা দুইটা স্কেলের নাম শিখবো। সেটা হলো প্রধান স্কেল আর একটা হলো বার্নিয়ার স্কেল। তাহলে যে বার্নিয়ার স্কেলের যে ভাগ সংখ্যাটা সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এর কোনো একক নাই। বিসির ক্ষেত্রে আমরা এই এস এর যে এককটা আছে সেটা হলো আমরা বিসির একক লিখে দিব। আর বার্নিয়ার ভাগ সংখ্যার কোনো একক নাই। আবার বলি, কারণ এটা হলো একটা দাগ সংখ্যা। একটা এক দাগ, দুই দাগ, তিন দাগ এরকম বোঝায়। তাহলে আমরা প্রথম যে সূত্রটা পড়বো প্রথম অধ্যায়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো বিসি সমান এস বাই এন। বিসি সমান এস বাই এন। এখানে এস এর মান মুখস্থ 1 মিলিমিটার। এখন আপনাদের যদি একটা অঙ্ক করায়, খুবই সহজ একটা অঙ্ক, দেখেন যে উদ্দীপক দেওয়া আছে, দেওয়া থাকবে যে প্রধান স্কেলের 19 ভাগ, প্রধান স্কেলের 19 ভাগ বার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান। প্রধান স্কেলের 19 ভাগ বার্নিয়ার স্কেলের 20 ভাগের সমান, বা যে কোনো ভাগ বলতে পারে। তাহলে ওইখানে যেটা আমরা দেখব যে বার্নিয়ার ভাগ সংখ্যা, ওইখানে সুন্দর মতো বলতে পারতেছি যে বার্নিয়ার ভাগ সংখ্যা এন এর মান আমরা পাইতেছি 20, আর এস এর মান তো আমাদের মুখস্থই 1 মিলিমিটার। তাহলে আমরা যদি বিসি বের করি, তাহলে বিসি সমান সমান লিখতে পারি এস বাই এন, অর্থাৎ 1 মিলিমিটার বাই 20। দেখুন এবার, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে 0.5, বা আমরা যদি এখানে ক্যালকুলেটর করি দেখি 20 দিয়া 1, তাহলে একটা 0 আনতে হবে, 0.0 আর একটা 0 আনতে হবে, তাহলে 5, অর্থাৎ 0.05 মিলিমিটার। 0.05 মিলিমিটার। খুব সহজ একটা অঙ্ক ছিল, আপনারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানে শুধুমাত্র আমরা দেখব যে উদ্দীপকে বার্নিয়ার ভাগ সংখ্যা দেওয়া আছে কিনা।
আবার অনেক সময় পরীক্ষার মধ্যে দেখুন এখান থেকে আবার বার্নিয়ার ভাগ সংখ্যা দেওয়া থাকে, বার্নিয়ার ধ্রুবক দেওয়া থাকে 0.05 মিলিমিটার। ঠিক আছে, আপনাকে বের করতে বলে বার্নিয়ার ভাগ সংখ্যা, তাহলে এটা অত সহজ। দেখেন আমরা জানি বিসি সমান এস বাই এন, বা এন সমান আর আর যদি গুণ করি তাহলে বিসি ওইখানে চলে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারি 1 মিলিমিটার বাই 0.05 মিলিমিটার, অর্থাৎ এখানে লিখতে পারি আমরা 20। এর কোনো একক নাই। তো এইভাবে আমরা একের অধিকভাবে করতে পারি, সূত্র একটাই, মনে রাখবেন বিসি সমান এস বাই এন, আর এখানে এস এর মান মুখস্থ 1 মিলিমিটার। এরপরে দেখুন এটা খুবই একটা সহজ ছিল, বার্নিয়ার ধ্রুবক নির্ণয়, আর এর ক্ষেত্রে আবার বার্নিয়ার ভাগ সংখ্যা নির্ণয়। এখন আমরা যে আরেকটা সূত্র শিখব, দেখেন 3 মার্কের জন্য আসছে আর কি, সেটা হলো যে এল সমান এম প্লাস ভি ইন্টু বিসি, তাহলে এলটা কি? এলটা হলো দণ্ডের দৈর্ঘ্য, বা বলতে পারেন মোট পাঠ, বা বলতে পারেন বস্তুর দৈর্ঘ্য। আবারও বলি যে এলটা হলো দণ্ডের দৈর্ঘ্য, মোট পাঠ বা বস্তুর দৈর্ঘ্য। এমটা হলো প্রধান স্কেলের পাঠ, ঠিক আছে, বা মূল স্কেলের পাঠ বা সাধারণ স্কেলের পাঠ বলতে পারেন। বি হলো ভার্নিয়ার সমপাতন, এর কোনো একক নাই, মনে রাখবেন যে এই চারটার মধ্যে ভার্নিয়ার সমপাতন যে আছে সেটার কোনো একক নাই, ঠিক আছে। এরপরে বিসি তো একটু আগে দেখাইলাম, সেটা হলো ভার্নিয়ার ধ্রুবক। এখন এই অঙ্ক বর্তমান বিগত 2-3 বছরের যে প্যাটার্ন আসছে, সেইখান থেকে আপনার উদ্দীপকে 3টার মান দেওয়া থাকে, আপনাকে বলে ভি বের করতে, ভার্নিয়ার সমপাতন বের করতে। তাহলে কিভাবে বের করবেন? দেখেন এই পাশে খুব সহজভাবে আমরা করতে পারি যে বা এল, এম আছে প্লাস, এই পাশে আসলে মাইনাস, আর এখানে ভি ইন্টু বিসি। এখন এই ক্ষেত্রে যেহেতু আমরা ভি রাখবো আর এই যে বিসি গুণ আছে ওই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে লিখতে পারি যে বা ভি ইকুয়াল এল মাইনাস এম বাই ভিসি। এই তো, এখন শুধুমাত্র যদি আমরা মানটা বসাই দেই, এল এর মান, এম এর মান, বিসির মান, সুন্দর মতো ভার্নিয়ার সমপাতন পেয়ে যাবেন। তো উদ্দীপকের ক্ষেত্রে যদি আমরা আপনাকে একটা দেখাই, উদ্দীপক এই আসছে, উদ্দীপকের মধ্যে যে কি কি দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেওয়া আছে হলো প্রধান স্কেলের পার্ট 15 মিলিমিটার। দেখুন সাইড নোট করি আমরা এখানে, যে এখানে এল প্রধান স্কেলের পার্ট আমার লেখা নেবেন আপনারা, যে এল হলো এখানে মোট পার্ট যেটা আমরা বলি, ঠিক আছে, যে পরিমাপকৃত দৈর্ঘ্য। তাহলে এখানে এল এর মান দেওয়া আছে হলো 20.5 মিলিমিটার। এম এর মান প্রধান স্কেলের পার্ট বা ভাগ সংখ্যা, প্রধান স্কেলের পার্টই সবচেয়ে বেশি ধরে, ঠিক আছে। তাহলে এখানে এম এর মান দেওয়া ছিল 20.2 মিলিমিটার, ঠিক আছে। এখন বিসি যে দেওয়া আছে, বিসি দিতে থাকতে পারে 0.02 মিলিমিটার। এখন আমাকে চাইছে হলো ভি এর মান, তাহলে ভি এর মানটা কিভাবে বের করব? খুবই সহজ। দেখুন আপনাদেরকে আবারও বলি, এটা প্রথম মেন সূত্র, যে এল সমান এম প্লাস ভি ইন্টু বিসি, এম পাশে যোগ, তাহলে এই পাশে আসলে হবে বিয়োগ, আবার এখানে বিসি আছে গুণ, এই পাশে হবে, ওই পাশে গেলে কি হবে? ভাগ। এই পাশে দেখাই দিছি যে এই পাশে ভাগ হলে এল মাইনাস এম বাই ভিসি। তাহলে এখানে ভি ইকুয়াল হোয়াট? তাহলে আমরা যদি এখানে মানটা বসাই যে 20.5 বিয়োগ 20.2 বাই 0.02, তাহলে আমরা স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করলেই এটার মান আমরা পেয়ে যাব। এখন আপনারাই বলুন যে এটার মান কত হবে। আবার অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে এটার কোনো একক নাই, কিন্তু ভার্নিয়ার সমপাতনে কোনো কি নাই? একক নাই। তাহলে আপনারাই কমেন্টে এই মানটা লিখে দেখান যে কত হয়। ধন্যবাদ আপনাদের। আর আপনারা যারা নবম শ্রেণীতে ভর্তি হবেন, তারা আমার সাথে যোগাযোগ করেন। নতুন ব্যাচ 5 তারিখের পর ইনশাল্লাহ শুরু করব, যেটা শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্যই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।